আমরা এসে কাজ শুরু করতে না করতে বাড়ির মানে মালিকদের এখানে চা দিয়ে গেছে। দেখো চা খেয়ে আমরা এখনই আবার কাজ শুরু করে দেবো। পুঁটি মারতে বন্ধুরা অনেক কাজ বাকি আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 8টা, আর আমি যাচ্ছি কাজের জন্যে। আর এখন পৌঁছে গেছি আমি যেখানে কাজ করব ওনাদের বাড়িতে। এখানে আমার একটা বন্ধু দরজা সরিয়ে আমাকে বলছে ভেতরে যাও। আমি ভেতর গিয়ে যখন দেখি টেবিলটা এখানেই পড়ে আছে, তারপর টেবিলে পাশ দিয়ে ভেতরে গিয়ে ভেতরেরটা তোমরা একবার দেখে নাও। আমি এখন পুটির কাজ করি, মানে রঙের কাজ করি। এটা হচ্ছে ওই রুমটা যেটা আগের দিন কাজ হয়েছিল, আর এটা 3 কোট মারা হয়ে গেছে। আর এই যে সামনের যে হলটা, এটা এখনও বাকি আছে। এটা 2 কোট হয়েছে আর 1 কোট হবে। আর এখন আমি তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিলাম। জামা প্যান্টটা চেঞ্জ করে যখন দেখি দেবুদা বলছে টেবিল নেবে। এবার বাবাইদা বলছে যে টেবিল দিলে হবে না, আমাকে অনেক উঁচুতে উঠে কাজ করতে হবে, জন্য টেবিলটা আমি নেব, টেবিল আর সিঁড়ি। আর বন্ধুরা আরেকটা কথা বলি, এদের ঘরের সিলিংটা 12 ফুট উঁচু, আর মানে মেঝে থেকে সিলিং অবধি 12 ফুট। ওই জন্যে আমাদের হাত পায় না, অনেকটাই উঁচু। আর আমি তার মধ্যে থেকে পেছন থেকে মেশিন নিয়েছে, আমি সুইচ মেরে দেখলাম যে মেশিনটা চলছে কিনা। তারপরে বন্ধুরা গান গাইতে গাইতে চলে গেলাম মাল মাখাতে। আর কিন্তু বন্ধুরা রীতিমতো আমাদের মাল মাখানোটা শুরু হয়ে গেল। বাবাইদা মেশিন চালাচ্ছিল, কারণ সে বলল যে আমি মাল দিতে পারবো না, মানে পুটি দিতে পারবো না, তুমি দাও। সেই জন্য আমি পুটি দিচ্ছিলাম আর সে মেশিন চালাচ্ছিল। আর ও আমাকে জিজ্ঞাসা করছিল যে কাল রাতে আমি ফ্রি ফায়ার খেলেছিলাম কিনা। এইসব কথা বলতে বলতে বন্ধুরা মাঝখান থেকে আমাদের মাল মাখানো প্রায় কমপ্লিট। মানে যত ঠিক করে মাখাবে তত ঠিক করে মারা যাবে। আর তোমাদেরকে দেখিয়ে দিই যে পালিশ কি করে হয় পুটির দেওয়াল। এই দেখো একটা দাদা পালিশ করছে, তোমরা একবার দেখে নাও। আর ওপাশে দেখতে দেখতে পালিশ করা দেখতে দেখতে যখন এপাশে আসি তখন দেখি যে বাবাইদা অলরেডি পুটিটা মাখিয়ে দিয়েছিল। আর বন্ধুরা দেওয়ালটা ঠিক করে চেঁচে নিতে হয়, কারণ 2 কোটের পরে বালি দানা কিছু উঠে থাকে। যাদের ঘরে পুটি হচ্ছে তারা একটু দেখে নাও যে বালি দানা উঠে থাকে, প্রথমে দেওয়ালটা ঠিক করে চেঁচে তারপরেই কিন্তু পুটি মারবে 2 কোটের পরে। তো আমি বালতিটা সরিয়ে যখনই পুটিটা মারতে যাব শুরু করব, বৌদি পেছন থেকে এসে বলল যে চা চলে এসছে, আগে চাটা খেয়ে নাও। তো বন্ধুরা কাজ পরে হবে, আগে চাটাই খেয়ে নিই। আমরা এসে কাজ শুরু করতে না করতে বাড়ির মানে মালিকদের এখানে চা দিয়ে গেছে। দেখো চা খেয়ে আমরা এখনই আবার কাজ শুরু করে দেবো। পুঁটি মারতে বন্ধুরা অনেক কাজ বাকি আছে। খুব সুন্দর। আচ্ছা, তো আমাদের এইমাত্র চা খাওয়াটা কিন্তু শেষ হয়ে গেছে, আর চা খাওয়ার পরেই চলে এসেছি পুঁটি মারতে। এবার তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে পুঁটি মারি। আর বন্ধুরা এই দেখো আমি একটুখানি পুটি ফিনিশিং করে তোমাদেরকে দেখাও বলে দেখাচ্ছি। এই দেখো এইটা আমি 3 কোট মেরেছি, মানে ফিনিশিং করেছি, তোমরা একবার দেখে নাও। এবার ভেতরে যাব বন্ধুরা, ভেতরে দেখো কিভাবে মাজা চলছে আমাদের। এখানে একটা ব্রেঞ্চ বলা যায় না, এটা একটা লম্বা টুল ফেলে ওর উপরে সিঁড়ি উঠিয়ে তার উপরে দাঁড়িয়ে কিন্তু ফিনিশিং মারা আমাদের চলছিল। আর ওপাশে পুটি পালিশও চলছিল রীতিমতো।
আমি কিন্তু বন্ধুরা অনেকটাই পুঁটি মেরে দিয়েছি, ওই পাশটা থেকে শুরু করে একদম নিচ থেকে শুরু করে এতটা আমার পুঁটি মারা কিন্তু শেষ হয়ে গেছে। এবার আমরা খেতে যাব। তো চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাই যে আমাদেরকে কি কি খেতে দেয়, মানে যাদের বাড়ি কাজ করতে যাই। আজকে দিয়েছিল বন্ধুরা সোয়াবিনের তরকারির সাথে পেঁপে ছিল, আলু ছিল, ওই তরকারিটা আর মুড়ি আর পেঁয়াজও দিয়েছিল বন্ধুরা। বাবাইদা বসছিল আমার গাড়ির ওপরে আর দেবুদা বসছিল আমার পাশে একটা চেয়ারে। তো আমরা খাওয়াটা এবার শুরু করে দেবো, ফোনটা দূরে রেখে খাওয়াটা আমরা শুরু করে দিলাম। আমাদের এখন খাওয়া শেষ হয়ে গেছে বন্ধুরা, আমরা এবার যাব কাজে, আবার লেগে পড়তে হবে। চলো আবার তোমাদেরকে ভিডিওটা কন্টিনিউ করছি আর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো একজন কোথায়, দেখো সেখানে হাত ধুচ্ছে। আর বন্ধুরা আমরা খাওয়া শেষ করে দেবুদার হাতে জলের বোতলটা দিয়ে কিন্তু আমি কাজে লেগে পড়লাম। আর কাজটা আজকে এখন করব, এই যে তোমরা দেখতে পাচ্ছ দেবুদা পরিষ্কার করছে, এই যে টাইলসের মাঝখানে ফাঁকাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ফাঁকার মাঝখান দিয়ে বালি বার করে ওর উপরে মাস্কিং টেপ বসানো হবে। এইভাবে কিন্তু আমাদের মাস্কিং টেপটা বসানো হলো। আর বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় প্রায় বাজে 2:25 মতো, আর আমাদের কাজটা কিন্তু আজকের মতো এখানেই শেষ হলো। আর কাজ শেষ হওয়ার পরে আমি চলে গেলাম বাড়ির পেছনে একটা ডাইরেক্ট ট্যাঙ্কি থেকে ডাইরেক্ট একটা কানেকশন করা আছে, যেখানে আমরা হাত পা ধুই বা কাজের জন্য জল ফল নিই এখান থেকেই। এখানে বন্ধুরা হাত পাটা ঠিক করে ধুয়ে নিলাম আর মুখটাও একটু ধুয়ে নিলাম, কারণ একদমে পুঁটি মাখাচ্ছিলাম তো, এবার পুঁটির ধুলোগুলো এসে মুখে বসে যায়, ওই কারণেই মুখটা ঠিক করে ধুয়ে নিলাম। আর ব্যাগপত্র নিয়ে চলে গেলাম গাড়ির দিকে। আর গাড়ি দেখো ওই সামনে দাঁড়িয়ে আছে ওখানে, এবার গাড়িতে বসবো আর বাড়ি চলে যাব। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এইটুকুই থাকলো, আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওয়, নতুন কোনো একটা আলাদা টপিকের সাথে আর নতুন কোনো একটা জায়গায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।